ঢাকা, চিটাগাং এবং নারায়ণগঞ্জ জায়গায় প্রায় 8 লক্ষের বেশি লোক আমরা কাভার করেছি। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটাও একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেজ করে তখন না 8 লক্ষ হলো, ওটাতে স্পেশাল এটা করা হয়েছে। এটার জন্য কোনো আলাদা কোনো ইস্যু ফাইন্যান্স মিনিস্টার থেকে আমরা আলাদা, বাজেট দিয়ে কৃষি মন্ত্রণালয় থেকে আপনারা জানেন ভেজিটেবল থেকে শুরু করে সব কিছু কিনে ওরা এটা ম্যানেজ করেছে। ট্রাক আপনার ভাড়া করে আমরা এটা করছি। আপাতত এটা এখন স্থগিত চলবে। এখন তো আবার একেবারে ইমার্জেন্সি একেবারে ইস্যুতে স্যার বুঝতে পারিনি ওএমএস তাহলে এখন আপাতত চলবে না। এই যে এটা তো স্পেশাল মানে ডিসেম্বর পর্যন্ত চলবে না, ডিসেম্বর পর্যন্ত তো শেষ, বাস আর কিছু এখন ওএমএস তো একটা মুহূর্তে দেশের সেই রকম মুহূর্তে কি এখন নাই, জিনিসপত্রের দাম তো একই রকম। না ওইটা এই ওএমএস এই ধরনের ওএমএস দিয়ে করা যাবে না। চা এসে বেগুন আলু এই লাউ দিয়ে তো আপনার করতে পারবে, সেটা যেন আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্যটা যাতে অন্যভাবে আরও সহিষ্ণু করা যায় সেটা আমরা ব্যবস্থা। সেটা কি স্যার, সেটা কি কোনো ভেবেছেন যে মানে অল্টারনেটিভ কি হতে পারে? এমনি তো মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি সবই মানে বেশি করে আছে, সেখানে আপনার ওএমএসটা বন্ধ করে দিচ্ছেন, এটা আরও বাজার মানে সাধারণ মানুষের মধ্যে প্রভাব পড়বে, বিরূপ প্রভাব পড়বে। আচ্ছা আমরা দেখি যদি না আপাতত এইটার আমাদের পরিকল্পনা এখন নেই, যদি আমরা দেখি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা অল্টারনেটিভ আবার শুরু করতে পারবো দেখে আমি। আর ইমিডিয়েটলি সাপ্লাই চেনটা আমাদের এখনও কিন্তু ব্রোকেন। আপনি চাল মোকামে থাকে, মোকাম থেকে ইসেরা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের ইসে স্বল্পতা না, সাপ্লাই স্বল্পতা এটা হলো আপনার সাপ্লাই চেইনটা, মানে লোক যারা ম্যানিপুলেট করছে রিটেলাররা, হোলসেলাররা, তো সেইটা একটু কিছু ইস্যু হচ্ছে। চালের দামটা তাও কিছুটা কমেছে কয়েকদিন আগে, কিছুটা অন্যগুলো মোটামুটি সহনীয় আছে। স্যার কোন ব্যাকগ্রাউন্ডে ওএমএসটা বন্ধ করছেন? মানে আপনাদের কি খরচ বেশি হচ্ছে বলে, না কত টাকা খরচ হতো, মানে কেন বন্ধ করলেন? জাস্ট ওইটা এখন ওই প্রেক্ষিতে ওইটা দিয়ে দ্রব্যমূল্যের যে সেটা আছে সেটাকে আপনার ইসে করা যাবে না, মানে শুধু এই প্রেক্ষাপটে বন্ধ করা হচ্ছে। স্যার আপনি বলছেন যে এটা বিশেষ ওএমএস, তো এটার মাধ্যমে কি কি দিতেন স্যার? এটা আপনারা দেখেছেন তো ট্রাকে করে কত কিছু দেওয়া হয়েছে, সবজি লাউ আলু পেঁয়াজ কত কিছু ছিল। একদমই সাধারণ মানুষ, এই নিম্নমধ্য ফ্যামিলি মানুষ, এই মানুষগুলো সাফার করে। এইটা আবার একটা ইস্যু আছে, একেবারে যে সাধারণ মানুষ এত সাবসিডাইজ রেটে দেওয়া হয়, আপনি দেবেন অপেক্ষা তো ভালো লোক লাইনে থাকা।